হরে কৃষ্ণ, রাধে রাধে। আমাদের আজকের বিশেষ আলোচনায় আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনার বিষয় হল দেবতাদের দেব মহাদেব যখন তার প্রিয় ভক্তকে পরীক্ষা করেন তখন তিনি কি কি সংকেত দেন। অনেক সময় আমরা জীবনে হঠাৎ করেই সব হারাতে বসি, কঠোর পরিশ্রম করার পরেও কোনো ফল পাই না। আমরা ভেঙে পড়ি, কাঁদতে থাকি। কিন্তু আপনি কি জানেন এই কঠিন সময়গুলোই আসলে মহাদেবের পরীক্ষা হতে পারে। যখন একজন ভক্ত মহাদেবের আশীর্বাদের খুব কাছাকাছি পৌঁছান ঠিক তখনই তার সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয়। আজকের ভিডিওতে আমরা জানব সেই 3টি অলৌকিক সংকেত সম্পর্কে, যা থেকে আপনি বুঝতে পারবেন মহাদেব আপনার ভাগ্যের নতুন অধ্যায় লিখতে চলেছেন। মহাদেবের পরীক্ষার প্রথম সংকেত হল সম্পূর্ণ নিঃসঙ্গতা। আপনি লক্ষ্য করবেন হঠাৎ করেই আপনার চারপাশের মানুষগুলো দূরে সরে যাচ্ছে। আপনার খুব কাছের বন্ধু, আত্মীয় স্বজন বা পরিবারের মানুষ যাদের আপনি ভরসা করতেন তারাই যেন আপনাকে একা ফেলে চলে যাচ্ছে। আপনি অনুভব করবেন আপনার কাঁধে হাত রাখার মতন কেউ নেই। কিন্তু কেন এমন হয়? মহাদেব নিজেই ছিলেন একজন মহাযোগী এবং সন্ন্যাসী। তিনি নিঃসঙ্গ তপস্যার মাধ্যমেই নিজের আত্মশক্তিকে জাগিয়ে তুলেছিলেন। তিনি চান তার ভক্তও যেন বাইরের কোলাহল থেকে দূরে সরে গিয়ে নিজের ভিতরের শক্তিকে চিনতে পারে। শাস্ত্রে বলা হয়েছে প্রাচীন ঋষিরা যখন তপস্যায় বসতেন তাদের জীবনেও প্রথমে একাকিত্ব আসতো। এই একাকিত্বই হলো মহাশক্তির আগমনের বার্তা। তাই যদি নিজেকে একা মনে হয় ভয় পাবেন না, জানবেন মহাদেব আপনাকে নিজের সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছে। দ্বিতীয় সংকেতটি হলো চতুর্দিকের পথ বন্ধ হয়ে যাওয়া। আপনি হয়তো চাকরি পাওয়ার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, ব্যবসা হঠাৎ করে লোক শাসনের মুখে পড়ছে, অথবা আপনার দীর্ঘদিনের সম্পর্কগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আপনার মনে হবে আপনি এক অন্ধকার গলি দিয়ে হাঁটছেন যার কোনো শেষ নেই। এই সময়টা হলো ধৈর্যের পরীক্ষা। মহাদেব দেখতে চান আপনি কি এই প্রতিকূলতায় হতাশ হয়ে হাল ছেড়ে দেন, নাকি তার ওপর বিশ্বাস রেখে আরও দ্বিগুণ শক্তি নিয়ে লড়াই করবেন। মনে রাখবেন পৃথিবীর যত সফল মানুষ আছেন তারা তাদের জীবনের উজ্জ্বলতম অধ্যায় পৌঁছানোর ঠিক আগে এক ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে দিয়ে গেছেন। মহাদেব আমাদের শিখিয়ে দেন যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন তিনিই একমাত্র পথ হয়ে পাশে দাঁড়ান। শুধু ধৈর্য ধরুন, কারণ বড় কিছুর আগে বড় ত্যাগের প্রয়োজন হয়। তৃতীয় সংকেতটি হলো অচেনা অশান্তি ও মনে অজস্র প্রশ্নের উদয়। হয়তো বাইরের সব কিছু ঠিক আছে, তাও আপনার মনে শান্তি নেই। রাতে ঠিক মতন ঘুম আসছে না, মনের মধ্যে বারবার প্রশ্ন আসছে, আমি কি ভুল পথে হাঁটছি? কেন আমার সাথেই এমন হচ্ছে? জীবনের আসল উদ্দেশ্য কি? শিব পুরাণ অনুযায়ী মহাদেব যখন কোনো ভক্তকে আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যেতে চান তখন তার মনে এই সংশয় ও প্রশ্ন সৃষ্টি করেন, কারণ সংশয় থেকেই প্রকৃত জ্ঞানের জন্ম হয়। মহাদেব আসলে আমাদের অন্তরের আত্মার দরজা খুলে দিচ্ছেন যাতে আপনি নিজেকে নতুনভাবে খুঁজে পান। তিনি আপনাকে সনাতন সত্যের পথে রাখছেন। এই অশান্তি আসলে আপনার পুরনো সত্তার বিনাশ এবং এক নতুন শক্তিশালী সত্তার জন্মের ইঙ্গিত। যদি আপনার জীবনে এই 3টি সংকেত মিলে যায় তবে আপনি অত্যন্ত ভাগ্যবান। এর মানে মহাদেব আপনাকে খুব বড় কোনো দায়িত্ব বা সুখের জন্য প্রস্তুত করছেন। এই কঠিন সময়ে আপনার কিছু কাজ করা উচিত। সেগুলি হলো, নম্বর 1, প্রতিদিন অন্তত 108 বার
ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন। নম্বর 2, প্রতিদিন মহাদেবকে ধূপ ও প্রদীপ দিয়ে ভক্তি ভরে প্রণাম জানান। 3 নম্বর, এই সময় কারো ক্ষতি করবেন না এবং নিজের ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, মহাদেবের পরীক্ষা যেমন কঠিন, তার আশীর্বাদ কিন্তু তার চেয়েও বেশি মূল্যবান। কষ্টের মেঘ কাটলে আগামী দিনে আপনার জীবনের সুখের আলো নিশ্চিতভাবে আসবে। আজকের এই আলোচনা যদি আপনাকে অনুপ্রাণিত করে তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে ভক্তি ভরে লিখুন ওং নমঃ শিবায়। মহাদেব সকলের মঙ্গল করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।